ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই বছরের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বালুরঘাট গার্লস হাই স্কুলের টেস্ট পেপারের সমাধান করব। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ইতিপূর্বে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে প্রতিদিনই অঙ্ক দেওয়া হয়, তোমরা আমার চ্যানেলের পাশে থাকো, তোমরা অনেক অঙ্ক পাবে। কোনো বার্ষিক 5% সরল সুদ কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয় কোনো ব্যাংক। এবার ওই ব্যাংকের দীপুবাবু বছরের প্রথম 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে নেন। টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিলেন। বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? এখানে দেখো, সরল সুদের হারটা কত? 5%। আর কত টাকা জমা দেয়? 3 মাসের জন্য 15,000 টাকা খাটে, তারপরে টাকা তুলে নেয় কত? 3,000 টাকা। অর্থাৎ 15,000 থেকে 3,000 টাকা বাদ দিব, মানে 12,000 টাকা খাটে পরে 3 মাস টাকা তুলে নেওয়ার। এখানে নিল, এবার টাকা তুলে নেওয়া 3 মাস পরে আবার অর্থাৎ মানে পরে 3 মাস কিন্তু ওই 5% সুদের হারেই 12,000 টাকা খাটে। এবার তারপরে আবার 3 মাস পরে ওই আবার 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই 8,000 সহ আগে কত ছিল? 12,000। তাহলে 12,000 আর 8,000 20,000 টাকা কয় মাস খাটে? 6 মাস খাটে, বাকি 6 মাস। তাহলে বছর শেষে কত টাকা লাভ হবে? তো আমি অঙ্কটা এইভাবে করব। দেখো, বার্ষিক 5/1 বার্ষিক 5% সরল সুদের হারে 3 মাসের বা 3 মাসকে আমি কী করবো? বছরে পরিণত করবো। অর্থাৎ 3 মাসকে বছরে পরিণত করতে গেলে 3কে 12 দিয়ে ভাগ করতে হবে। 3 4 12, এখানে উপরে 1, তাহলে কত? 1/4। তাহলে 1/4 বছর, অর্থাৎ 3 মাস মানে 1/4 বছর। তাহলে কী লিখবো? বা 1/4 বছরের 15,000 টাকার সুদ। 15,000 টাকার সুদ। তাহলে কত হবে? আমরা একটা সূত্র জানি, আই সমান PR/100। এখানে পি কত? পি 15,000। আর কত? আর 5%, আর 5, আর তাহলে আর পার্সেন্ট 5%, তাহলে আর 5। তাহলে এখানে সময় টি 1/4। তাহলে এখানে নিচে একটা 100 আসবে। তাহলে 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম। তাহলে এখানে 5 দিয়ে এটাকে গুণ করতে হবে। এই কত? 150 গুণ করতে হবে, বা আমি উপরে কাটাকাটি করতে পারি। এটা দিয়ে 150কে 4 দিয়ে কাটাকাটি করলে কিন্তু এখানে যায় কিনা এটা? 150 কী দিয়ে কাটবো? 2 দিয়ে কাটি। 150 4 দিয়ে কাটাকাটি কত? 2 দিয়ে। 150 অর্ধেক কত? 75 2 150, তাহলে 2। তাহলে এখানে কত হলো? তাহলে নিচে থাকলো 2, মানে 75 নিচে থাকলো, এই 2টা এখানে আসবে। 75 গুণন 5, 75 গুণন 5, 5 5 25, 5 হাতে 2, 5 7 35, আর 2 কত? 37। কত হলো? 375। তাহলে আমি এখানে লিখবো 375 এত টাকা। এবার এটাকে আমি কী করবো? দশমিকে পরিণত করবো। 3-এর মধ্যে 2 কয়বার? একবার। 2 1 2। এবার মানে বিয়োগ করবো, 3-এর থেকে 2 গেলে 1। এবার 7 কাটবো, কত হলো? 17। 17-এর মধ্যে 2 কয়বার? 8 2 16, 8 বার। আর এখানে মানে বিয়োগ করবো, 17 থেকে 16 গেলে 1। এখানে 5 কাটবো, কত? 15। এবার 5 কাটবো, কত? এখানে 7 বার। 7 2 14। এখানে বিয়োগ করবো, 15 থেকে 14 গেলে 1। পয়েন্টের জন্য এখানে 0। আবার 5 × 10, আমরা কত পেলাম? 187 টাকা 50 পয়সা। এত টাকা কি পেলাম? 15,000 টাকার মানে কয় মাসের সুদ?
3 মাসের সুদ কত পেলাম 187 টাকা 50 পয়সা। এবার যেহেতু হচ্ছে যেহেতু 3 মাস পরে কত হাজার টাকা 3,000 টাকা তুলে নিছে, তাহলে এখন বার্ষিক এখন লিখব এখন বার্ষিক 5% সরল সুদে বার্ষিক 5% সরল সুদে 1/4 বছরের, এখানে কি বলছে, এখানে আবার 3 মাসের বলেছে, তাহলে হচ্ছে 1/4 বছরের কত 15,000 বিয়োগ কত 3,000 নিয়ে নিছে আর কি, বা কত 12,000 টাকা 12,000 টাকার সরল সুদ। তাহলে এই ক্ষেত্রে সরল সুদটা কত হবে, তাহলে I সমান PRT/100। এখানে আসলটা কত, আসলটা মানে 12,000 টাকা, কারণ হচ্ছে আগে 3,000 নিয়ে নেয়, আর হচ্ছে একই আছে 5, আর সময় হচ্ছে কত 1/4ই আছে। এবার তারপরে 100, এবার এখানে 0 কাটবো, এই 0 কাটবো, তাহলে এখানে 4 দিয়ে 120কে কাটাকাটি করা যায়, 3 4 12 0, এখানে কত হলো 30, আর এখানে হচ্ছে 5, তাহলে কত 5 কত 150 টাকা সুদ আসলো, মানে পরের 3 মাসের ক্ষেত্রে। আবার বাকি 6 মাস আবার কি করে 8,000 টাকা জমা দেয় আর কি, আবার 3 মাস পর আবার 8,000 টাকা জমা দেয়, আবার 5% সরল সুদে 5% সরল সুদে 5% সরল সুদে 6 মাস বা 6 মাস মানে কত হাফ বছরে। এবার এখানে যেহেতু যে 12,000-এর সঙ্গে 8,000 টাকা 12,000 খাটার কথা ছিল, কিন্তু 8,000 টাকা জমা দেয়, তাহলে বা 12,000 যোগ 8,000 কত হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকার সুদ, এবার 20,000 টাকা সুদ কত হবে, আইকাল এখানে PRT/100, পি কত, পি হচ্ছে 20,000 টাকা, আর হচ্ছে একই আছে সুদের হার, আর সময় হচ্ছে হাফ, আর নিচে 100। এবার এই 0 কাটবো, এই 0 কাটবো, এবার এখানে কত আছে 2 দিয়ে 100কে 200কে ভাগ করবো, কত হবে 100, তাহলে কত হলো এই 100 গুণন এই 5, কত হলো 500, কত হলো তাহলে 500 টাকা। তাহলে আমাদের তাহলে সুদটা কত পেলাম, তাহলে সুদটা পেলাম হচ্ছে একটা পেলাম হচ্ছে কত 187.50 টাকা, একটা পেলাম 150 টাকা, একটা পেলাম কত 500 টাকা। এটার সঙ্গে কি যোগ হবে, আসলটা যোগ হবে, কত হচ্ছে 20,000 টাকা। সুতরাং আমরা উত্তর লিখবো, সুতরাং বছর শেষে দীপুবাবু সুদে আসলে পাবেন। যদি শুধু সুদ বের করতে হলো তাহলে শুধু সুদটা আমরা যোগ করে দিতাম। সুতরাং বছর শেষে দীপুবাবু বছর শেষে দীপুবাবু সুদে আসলে পাবেন, কত হবে 20,000 তো থাকবেই, 20,000 যোগ হচ্ছে কত 187 টাকা 50 পয়সা যোগ 150 টাকা যোগ 500 টাকা, এগুলো সবগুলো যোগ করে দেখবে কত হবে 20,837 টাকা, 20,837 টাকা 50 পয়সা, এত টাকা। এটা উত্তর। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমি এখানে যোগটা করছি। দেখো 20,000 যোগ হচ্ছে কত 187, এবার এখানে পয়েন্ট থাকার জন্য কী করতে হবে, পয়েন্টটা কিন্তু এই 20,000 পরে এই যে এদিকে দিতে হবে, ওটা 20,000 পরে একটা পয়েন্টে 0 দিলাম, তাহলে হচ্ছে সুবিধা হবে। তারপর হচ্ছে 150.00, তারপরে
0.00 এবার হচ্ছে যোগ করব। এবার হচ্ছে এখানে হচ্ছে 50 বসাই হবে সবগুলো মিলে, এখানে 7, আর এখানে 8, 8, 8 5 13 3 হাতে 1, 5 1 6 6 7, এই হাতে রেখে কত 8 2, এখানে একটা শূন্য আসবে, এই যে এই শূন্যটা এখানে, অর্থাৎ 20,837 টাকা। বুঝতে এগুলো তাহলে তোমরা তাহলে উত্তরটা খুব সুন্দর করে লিখে দেবে। এরপরের অঙ্কটা মানে পূজা, উত্তম, মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা মূলধন নিয়ে একটা অংশ দিয়ে কারবার শুরু করে। এই শর্তে হচ্ছে কারবার চালানোর মাসিক খরচ আছে একটা, সেটা হচ্ছে 125 টাকা। হ্যাঁ, কারবার চালানোর জন্য মাসিক হচ্ছে 125 টাকা। আর হচ্ছে মানে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম মানে প্রত্যেকে কত হচ্ছে 200 টাকা করে পাবে। তাহলে বছর শেষে কে কত টাকা পাবে সেটা আমাদের অঙ্কটা করতে বলছে। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে হচ্ছে ওদের মানে মূলধনের অনুপাতটা বের করে নেব। 5/2 পূজা উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত 5,000:7,000 5,000:7,000 তাহলে এখানে মানে 3টা শূন্য মানে বাদ দিলাম, 5:7:10, 3টা শূন্য বাদ দিলাম মানে 3টা শূন্য দিয়ে, অর্থাৎ কী করলাম 1,000 দিয়ে ভাগ করলে পরে এটা আসবে। সুতরাং অনুপাত সমষ্টি কী হবে, আমরা আগে এটা যোগ করে রেখে দিই, পরে কাজে দেবে। 5+7+10 তাহলে 5-এর সাথে কত 12, 12 আর 10 22, এটা হইল। এবার আমাদের করতে হবে হিসাবপত্র রাখার জন্য মানে পূজা এবং উত্তম প্রত্যেকে পাবে, এটা আমি লিখবো আর কি। কারবার চালানোর জন্য হচ্ছে কত 125 টাকা হচ্ছে ইনকাম করা হয় আর কি। তাহলে হচ্ছে কারবার চালানোর জন্য আগে খরচ হবে। কারবার চালানো বলতে অন্য লোক দিয়ে হচ্ছে করে কাজ করতেছে আর কি। তো সে যে মাসিক খরচ একটা আছে চালাতে গেলে পরে কারবার চালাতে, তাহলে সেখানে আমরা 125, প্রতি মাসে হচ্ছে 125 টাকা, তাহলে হচ্ছে 1 বছরে কত সেটা আমরা বের করব। কারবার চালানোর এখন লিখব কারবার চালানোর মাসিক 125 টাকা হিসাবে 1 বছরের খরচ আমি লিখে দিলাম। 1 বছরের খরচ তাহলে কী হবে, তাহলে 125 × 12 এত টাকা। তাহলে এটা মানে গুণ করে দেখবে কত হচ্ছে, এটা গুণ করলে পরে 125 × 12, আমি গুণটা একটু অন্য কোথাও করছি আর কি, একটু দেখো। 125 × 12, তাহলে এখানে আমি কী করবো, প্রথমে 2 দিয়ে 5কে গুণ করবো, 5 × 10, হাতে 1, 2 × 4 আগে 5, এবার 2 × 2, অর্থাৎ এরপরে হচ্ছে মানে 5 × 5, 2 × 2, আর এখানে 1 × 1, এটা আসলো। তাহলে 0, 5 আর 5 0, হাতে 1, 2 2 4, আগে 5, কত আসলো 1500 টাকা। তাহলে আমরা এখানে 1500 টাকা লিখলাম। 125কে 12 দিয়ে গুণ করলে কত আসলো 1500 টাকা। এবার বলেছে হিসাবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম প্রত্যেকের পাবে আর কি। 1 মাসে পাবে কত, 1 মাসে পাবে হচ্ছে মাসিক হচ্ছে 200 টাকা। তাহলে 1 বছরে কত পাবে, তাহলে আমি লিখব হিসাবপত্র রাখার জন্য ওদেরকে যে এক্সট্রা খরচ দেওয়া হয়। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে
আহ, মাসিক মাসিক কত 200 টাকা হিসাবে 200 টাকা হিসাবে হিসাবে 1 বছরে পাবে 1 বছরে পাবে। তাহলে 1 বছরে পাবে কত, 1 মাসে পায় কত 200 টাকা, তাহলে 1 বছরে পাবে কত 200 গুণন কত 12 এত টাকা। তাহলে এখানে 12 গুণন 2, 12 দুগুণে 2400, 2400 টাকা গেল। এবার তাহলে প্রত্যেকে হচ্ছে খরচ পাওয়ার পর তারপরে তোমার কত টাকা থাকবে আর কি, মানে প্রত্যেকে, এবং সুতরাং বাকি টাকা খরচের পর বাকি টাকা খরচের 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 পর বাকি টাকা খরচের পর বাকি টাকা কত টাকা লাভ হয়। লাভ হয় হচ্ছে 6,960 টাকা। তাহলে এটা আমি লিখলাম 6,960 বিয়োগ হচ্ছে কত টাকা, যে টাকাটা হচ্ছে লাভ হয়েছে, লাভ থেকে এই টাকা দিয়েছি আর কি, কত হচ্ছে তোমার 1500 যোগ হচ্ছে কত, এখানে হিসাবপত্র রাখার জন্য প্রত্যেকে হচ্ছে এত টাকা, প্রত্যেকে মাসিক এত টাকা হিসাবে 1 বছরে পাবে আর কি। এবার এটার সঙ্গে আরেকটা 2 গুণ করতে হবে। কেন এটার সঙ্গে একটা 2 গুণ করতে হবে, কেন গুণ করতে হবে, কারণ হচ্ছে এখানে মানে পূজা আছে, উত্তম আছে, তাহলে হচ্ছে এখানে হতে আসবে, তাহলে এখানে তোমার 2400 গুণন হচ্ছে 2, 4800 টাকা আসবে এখানে, এটা একটু লিখে দেবে 4800 টাকা। তাহলে হচ্ছে খরচের পর বাকি টাকা, তাহলে 6,900 কত 6,960 থেকে 6,960 থেকে 6,960 থেকে বাদ যাবে কত, ওদের হচ্ছে যে কারবার চালানোর জন্য বছরে হচ্ছে 1500 যোগ হচ্ছে 4800 টাকা, এই টাকাটা বাদ যাবে। এই টাকাটা বাদ গিয়ে যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে কী হবে, আনুপাতিক ভাগে ভাগ হবে। এবার তাহলে 6,960 বিয়োগ, এখানে আমি একটু এদিকে যোগ করতেছি 1500 যোগ হচ্ছে কত 4800, এবার যোগ 0 0 যোগ 0 0 যোগ 0, 8 5 13, 3 হাতে 1, 4 আগে 5, 5 আর আগে 6, কত 6300 হইলো। তাহলে এখানে আমি লিখবো 6300। তাহলে 6,960 থেকে 6300 বাদ দিলে কত হবে, 9 থেকে এই যে এখান থেকে এবার 6,960 বিয়োগ কত 6 3 0 0, এবার 6, এবার 3 আছে 9 করতে 6, 660 টাকা 660 টাকা। এই টাকাটা কী হবে, এই টাকাটা ওদের আনুপাতিক ভাগ হিসাবে ভাগ হবে এবং তারপরে যোগ হবে কে কত টাকা পায় আর কি মোট। তাহলে সুতরাং 660 টাকার মধ্যে পূজা পাবে তাহলে 660 গুণন মানে পূজার আনুপাতিক ভাগার, মানে পূজার আনুপাতিক ভাগার কত 5 বাই কত 22, তাহলে হচ্ছে 5 বাই 22। এবার তাহলে এখানে কাটারি করবো 3 22 কত 66, তাহলে 3 আর 0 কত হচ্ছে 150 টাকা। এবার পূজার পরে কী আসবে, উত্তম আসবে। উত্তম 660 টাকার মধ্যে উত্তম কত হবে, তাহলে ওই একই রকম 6,660কে আনুপাতিক ভাগাতে গুণ করতে হবে কত 7 বাই কত 22, এখানেও কাটাকাটি করে কত হচ্ছে 3 22 66, তাহলে কত হলো 30, তাহলে এখানে কত আছে যে 30 গুণন 7, 3 7 21, 210 টাকা। এবার আরেকটা রইল, তাহলে 660 টাকার মধ্যে মেহের পাবে এবং 660 টাকার মধ্যে মেহের পাবে কত 660 গুণন কত মেহের আনুপাতিক ভাগার কত, মেহের আনুপাতিক ভাগার হচ্ছে 10 বাই 22, তাহলে এখানে 10 বাই 22 লিখতে হবে, তাহলে 10 বাই 22 এখানে কাটাকাটি কত 3 0, এখানে কত 3 গুণন 10 330, অর্থাৎ কত হবে 300 টাকা। এত টাকা হলো। তো তাহলে এবার তাহলে মোট পাবে
মোট তাহলে পূজা মোট পাবে হের কত টাকা পেল 300 টাকা পেল এবং হচ্ছে মানে পূজা, সুতরাং পূজা মোট পাবে পূজা তো আগেই তো কত পায় 2400 টাকা পায় আর কি, ওটার সঙ্গে যোগ হবে কত 150 টাকা, তাহলে কত হবে এখানে 2400 সঙ্গে 150 2550 টাকা পাবে। উত্তম মোট পাবে, উত্তম হচ্ছে কত, উত্তম 2400 টাকা পায় এক বছরে, যোগ তার সঙ্গে কত হবে 210 টাকা যোগ হবে, তাহলে এখানে কত হবে, তাহলে এখানে 2610 টাকা হবে, যোগ করবে। এবার আর মেহের মোট মেহের টাকাটা ওইটাই, মেহের মোট পাবে কত 300 টাকা, তাহলে এই হচ্ছে উত্তরটা দেখবে, অঙ্কটা হচ্ছে আরও 1-2 বার মানে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। এবার এরপরের অঙ্কটা সমাধান করো 1/x - 1/x প্লাস বি সমান 1/-1/a মাইনাস 1/a প্লাস বি, এখানে হচ্ছে এক্সের মানটা বের করতে বলছে। তো তাহলে আমরা এটা কী করব, অঙ্কটা এর আগে মানে বহুবার করা হয়েছে, তো তোমরা এখানে অঙ্কটা খুব ভালো করে করবে আর কি। আগে অঙ্কটা তুলে নেবে, তুলে নেওয়ার পর তারপর অঙ্কটা করবে আর কি। এখানে 6-1 নম্বর 1/x মাইনাস 1/x প্লাস এ বি সমান 1/a মাইনাস 1/a প্লাস বি। আমরা এখানে অঙ্কটা সমাধান করে মান বের করব। তো তাহলে আমরা এখানে একবারে লসাগু করি, এক্স আর হচ্ছে এক্স প্লাস বি, এটা লসাগু এদেরকে গুণ করতে হবে, এক্স গুণন এক্স প্লাস এটা হচ্ছে বি। এবার এদিকে 1 দিয়ে হচ্ছে এক্স প্লাস বিকে গুণ করতে হবে, এক্স প্লাস বি মাইনাস এখানে 1 দিয়ে এক্সকে গুণ করতে হবে মাইনাস এক্স সমান এখানে এ গুণন এ প্লাস বি। এবার এখানে 1 দিয়ে হচ্ছে 1 দিয়ে এ প্লাস বিকে গুণ করতে হবে, এ প্লাস বি মাইনাস এ গুণন 1, তাহলে কী হবে এ। এবার এখানে দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা গেল, এখানে মানে প্লাস এ আর মাইনাস এ কাটা গেল, তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো হচ্ছে বা এখানে হচ্ছে বি বাই, এখানে আমি একটু গুণ করে নিচ্ছি একটু, বি বাই এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স গুণ বি এক্স গুণ বি এক্স সমান নিচে আর বি এই যে এ গুণন এ স্কোয়ার প্লাস এ গুণন বি এ বি, এটা গুণ করলাম। এবার এখানে উপরে দেখো এখানে বি আছে, এখানে বি আছে, বি কাটা যায়। এবার এখানে হচ্ছে 1 থাকে, এবার তাহলে এবার বর্জন করবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এদিকে গুণ হবে আর এদিকে গুণ হবে এ স্কোয়ার প্লাস এ বি। এখানে একই দিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এখানে কি হচ্ছে প্লাস স্কোয়ারটা সমান ডান দিকে আসবে মাইনাস স্কোয়ার প্লাস এ বিটা এদিকে আসবে মাইনাস এ বি সমান 0। এখান থেকে বা এ স্কোয়ারের পাশে মাইনাস স্কোয়ার লিখবো, এক্স স্কোয়ারের পাশে মাইনাস এ স্কোয়ার লিখবো প্লাস বি এক্স মাইনাস এ বি। এবার এখানে এইটুকু আমি একটা সূত্র দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি, একবার এক্স প্লাস এ আর একবার হচ্ছে এক্স মাইনাস বি এক্স মাইনাস এ। এখানে এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে এ, তাহলে
মানে প্লাস এখান থেকে দেখো এখান থেকে বি এক্স আর হচ্ছে এ বি, এখান থেকে বি কমন যায়, এ বি আর বি কমন যায়, তাহলে কী থাকতেছে বি কমন গেলাম, তাহলে এক্স মাইনাস এ থাকলো সমান সমান 0। এবার দেখো এখানে এক্স মাইনাস এ দুই জায়গাতে আছে, তাহলে একটা হচ্ছে আমি সামনে নেব এক্স মাইনাস এ ইন্টু হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি। এখানে এক্স মাইনাস এটা কমন নেওয়ার পর এক্স প্লাস এ, তারপরে কী থাকলো মানে প্লাস বি, বা এখানে এই যে এটা গুণন এটা সমান সমান 0, অর্থাৎ দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে হয়, না হয় কি আছে হয় এক্স মাইনাস এ সমান সমান 0, না হয় এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0, এখানে এটা লিখতে হয়। তাহলে হচ্ছে এখান থেকে বা এক্স সমান সমান মানে প্লাস এটা সমান সমান বসে গেলে মাইনাস এ হবে, আর মানে প্লাস বিটা সমান সমান বসে গেলে মাইনাস বি হবে, এটাই উত্তর লিখে দেবে। আর এখানে বা এক্স সমান সমান এখানে কী আছে মাইনাস এটা সমান সমান বসে গেলে মানে প্লাস এ হবে। তাহলে আমরা উত্তর পেলাম কত, একটা পেলাম এক্স ইকুয়াল টু কী পেলাম এ, আর একটা পেলাম এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, বাস হয়ে গেলো। এবার এরপরের অঙ্কটা, যদি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 এর বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 1:r, তাহলে দেখাতে বলছে। এবার আমরা কি করব, আমরা এখানে আগে হচ্ছে বীজদ্বয় হচ্ছে ধরে নেব, বীজদ্বয় ধরে তারপরে অঙ্কটা করব। এবার মানে বীজদ্বয় হচ্ছে আমরা সাধারণত বীজদ্বয় আমরা কিন্তু আলফা বিটা ধরি, কিন্তু যখন হচ্ছে অনুপাত আকারে কোনো বীজদ্বয় দেওয়া থাকে তখন হচ্ছে হয় আলফা দিয়েই ধরি দুটোকে অথবা বিটা দিয়েই ধরি দুটোকে। এবার আমরা কেমন করে ধরবো সেটা আমি একটু মানে লিখবো, তোমরা একটু দেখবে। প্রথমে হচ্ছে কি লিখবে, প্রথমে লিখবে এখানে মানে প্রথমে লিখবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার 2 নম্বর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত কত আছে সমান সমান 1:r। তাহলে 1:r যদি হয় তাহলে আমাদের ধরি একটি বীজ সমান আলফা ধরলাম, এই যে এখান থেকে এখানে আলফা, পরেরটা হচ্ছে আর আলফা, এখানে হচ্ছে একটা আর গুণ করবো, এখানে একটা আর না সরি আর না আলফা, এখানে একটা আলফা আর এখানে হচ্ছে একটা আর আলফা, সুতরাং এবং অপর বীজ কী হবে আর আলফা। তাহলে হচ্ছে একটা বীজ যদি আলফা হয় আবার একটা যদি আর আলফা হয়, তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের যোগফল, সুতরাং আলফা প্লাস আর আলফা সমান সমান কী হবে মাইনাস বি বাই এ, এটা সূত্র মাইনাস বি বাই এ, যেখানে হচ্ছে বি মাইনাস বি বাই এ, আর আরেকটা কী হবে আলফা গুণন আর আলফা গুণন আর আলফা কী হবে তাহলে সি বাই এ, আলফা গুণন আলফা আর আলফা সি বাই এ, এটা হচ্ছে সূত্র। এবার এখানে দেখো আলফা প্লাস আর আলফা, এখানে হচ্ছে আলফা কমন যায়, তাহলে 1 প্লাস আর মাইনাস বি বাই এ, এটা হলো। আর এখানে দেখো 1 আলফা গুণন আর আলফার সঙ্গে আলফা গুণ করলে কী হবে আলফা স্কোয়ার আর সি বাই এ, এটা থাকলো। এবার আমি কী করবো, এখান থেকে কী করবো, এখান থেকে আলফার মানটা বের করি, অথবা এখানে স্কোয়ার করলেও হবে। আচ্ছা, এখান থেকে আলফার মানটা বের করি, এই যেখান থেকে আলফা ইকাল টু মানে কী আছে হচ্ছে আলফা গুণন 1 প্লাস আর সমান কি আছে মাইনাস বি বাই এ। তাহলে আমি এখানে কী করবো, তাহলে এখানে আলফার মানটা কী হচ্ছে তাহলে মাইনাস বি বাই এর সঙ্গে কী হবে 1 প্লাস আর আলফা, এ গুণন 1 প্লাস আর আলফা কী হবে গুণ হবে 1 প্লাস আর আলফা গুণ হলো। এবার আলফার মানটা আমরা কী পেয়ে গেলাম, আলফার মানটা হচ্ছে বি বাই মাইনাস বি বাই এ, তারপরে 1 প্লাস আর। এবার এই আলফার মানটা এখানে বসাবো, এই আলফার মানটা এই যে এখানে, এটা হচ্ছে 1 নম্বর দিলাম। সুতরাং আলফার মান
সুতরাং আলফা ইকাল টু এত। সুতরাং 1 নং সমীকরণ দিয়ে পাই। আমরা কী করবো এখানে, আমরা এখানে আলফার জায়গায় 1 প্লাস আলফার জায়গায় কী করব মাইনাস বি বাই এ গুণন আর প্লাস 1 বসাবো। সুতরাং 1 নং থেকে ভাই 1 নংটা কী ছিল আমি একটু লিখছি। 1 নং ছিল আলফা স্কোয়ার গুণন আর সমান কি সি বাই এ। তাহলে হচ্ছে 1 নং যে সি বাই এ। এবার তাহলে আমি এখানে মানটা বসাই দেবো। এখানে আলফার মানটা কী বসাবো হচ্ছে মাইনাস বি বাই এ 1 প্লাস আর এখানে সি বাই এ। এখানে কী করলাম, এখানে আমরা হচ্ছে আলফার মানটা বসাই দিলাম। আলফার মানটা কত, আলফার মানটা হচ্ছে মাইনাস বি বাই এ গুণন হচ্ছে 1 প্লাস আর। এবার হচ্ছে স্কোয়ার করবো, মাইনাস বি তার স্কোয়ার করলে পরে মাইনাস স্কোয়ার করলে পরে প্লাস হয় বি স্কোয়ার। আর এখানে এ স্কোয়ার করলে পরে এ স্কোয়ার 1 প্লাস আর তার হোল স্কোয়ার। এখানে 10 হচ্ছে এখানে গুণন, এখানে আর থাকবে সমান সি বাই এ। এবার এখানে দেখো এখানে কী আছে, এখানে হচ্ছে এ স্কোয়ার আর এখানে আছে এ স্কোয়ারের সঙ্গে এ কাটাকাটি যাবে, তাহলে কত হবে, তাহলে এ থাকবে, নিচে কাটাকাটি যায়। তাহলে এখান থেকে কী থাকলো, তাহলে এখান থেকে আমরা হচ্ছে বি স্কোয়ার বাই এ পাচ্ছি, বি স্কোয়ার বাই এ আর এই সিটা এখানে নিয়ে আসবো। বি স্কোয়ার বাই এ, এই যে এ এটা কিন্তু এখানকার বি স্কোয়ার বাই এ সি সমান কী আসবে, সমান বি স্কোয়ার বাই এ সি সমান এই যে 1 প্লাস আর তার হোল স্কোয়ার, এটা যাবে উপরে এদিকে কোনাকুনি গুণ করে এটা। আর বাই হচ্ছে এই যেখানে একটা আর আছে, আরটা নিচে লিখলাম, বাস এই হচ্ছে অ্যান্সার হয়ে গেলো। অ্যান্সার না, এটা প্রমাণিত। এবার তারপরের অঙ্কটা 7 নম্বর অঙ্কটা এক্স সমান √7 প্লাস √3 বাই হচ্ছে √7 মাইনাস √3। এখান থেকে কী করতে হবে, এক্স ওয়াইয়ের মান এবং এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 1, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এগুলোর মানটা বের করতে হবে। তাহলে কী করবে, এখানে যেটা দেওয়া আছে সেটা আমি আগে লিখে নিচ্ছি। এটা করণীয় অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে আর কি। তাহলে করণীয় একটা থাকবে। তাহলে আমি হচ্ছে লিখবো আগে 7 নম্বর 7 এক্স সমান কত, √7 প্লাস √3 বাই কত, √7 মাইনাস √3। আমি এখানে এবং কি বলছে, এবং এক্স ওয়াই সমান কত 1। এবার আমি এখানে এটা হচ্ছে এক্সের মান, তাহলে এটা যদি আমি এটা এখান থেকে যদি উল্টে দিই, সুতরাং 1/x সমান কত আসছে, 1/x হচ্ছে নিচেটা যাবে উপরে, উপরটা আসবে নিচে। এই এক্সের নিচে একটা 1 ধরলাম, 1 ধরে একদম উল্টে দিলাম, এই 1 কিলো উপরে এক্স আসলো নিচে। এবার এই পার্টটা যাবে উপরে, এটা যাবে নিচে, তাহলে হচ্ছে মাইনাস √7 মাইনাস √3 বাই √7 মানে প্লাস √3 এটা আসলো। এবার এখান থেকে আমরা y ইকুয়াল টু কী পাই, এখান থেকে y ইকুয়াল টু 1/x। তাহলে হচ্ছে 1/x এর মান কত আসলো, তাহলে 1/x এর মান y। তাহলে হচ্ছে এই যে এটা 1/x এর জায়গায় আমি তাহলে y পুট করবো। তাহলে সুতরাং y সমান কী আসলো, তাহলে √7 মাইনাস √3 হচ্ছে গেল বাই হচ্ছে √7 প্লাস √3 হচ্ছে গেল। এখানে কিন্তু এক্স এর মান হচ্ছে 1 দেওয়া আছে। এবার আমি কী করবো, এক্স প্লাস ওয়াইয়ের মানটা যোগ করব, এক্স এর মান কত, √7 প্লাস √3 আর হচ্ছে √7 মাইনাস √3 আর হচ্ছে এখানে মানে প্লাস ওয়াইয়ের মান কত, √7 মাইনাস √3 আর হচ্ছে √7 মানে প্লাস √3। এবার এখানে কী করবো, এখানে একবারে লসাগু করবো, √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। এবার এটার সঙ্গে এদিকে গুণ হবে, অর্থাৎ √7 প্লাস √3 তার হোল স্কোয়ার
মানে প্লাস √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। এখানে আমি কী করবো, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাবে, তাহলে √7 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। এখানে কী আসলো তাহলে a এর মান হচ্ছে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি একটু লিখলাম সূত্রটা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই তো হয়ে গেলো। এবার তাহলে এখানে আমি কী করবো তাহলে, এবার এখানে সূত্র দেবো। এবার এই যে a প্লাস বি তার হোল স্কোয়ার, এ কত, এ হচ্ছে √7, তারপর হচ্ছে কি হলো এ স্কোয়ার কত √7 তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে প্লাস 2ab, এ কত, এ হচ্ছে √7, বি কত, বি হচ্ছে √3 প্লাস হচ্ছে √3 তার হোল স্কোয়ার লিখলাম, মানে প্লাস হচ্ছে √7 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কত হচ্ছে √7, বি কত √3 মানে প্লাস √3 তার হোল স্কোয়ার। বাস এটা আসলো। এবার দেখো এখানে মানে প্লাস 2 √7 ইন্টু √3 মাইনাস 2, এটার সঙ্গে এটা কাটা গেলো, এটার সঙ্গে এটা কাটা গেলো। এবার তাহলে এখানে নিচে কী আসলো, √7 তার হোল স্কোয়ার করলে কত আসবে 7, আর √3 তার স্কোয়ার করলে কত আসবে 3, এবার √7 তার স্কোয়ার করলে কত 7, মানে প্লাস হচ্ছে √3 তার স্কোয়ার করলে কত আসবে 3, মানে প্লাস এখানে আবার হচ্ছে √7 তার স্কোয়ার করলে কত আসবে 7, প্লাস হচ্ছে এখানে আসবে কত 3, তাহলে হচ্ছে 7 3 10, 10 আর 10 20, তাহলে 20 বাই কত হচ্ছে এখানে 7 মাইনাস 3 মানে কত 4, তাহলে 4 দিয়ে 20, 4 5 20, তাহলে আমরা কী পাইলাম x প্লাস ওয়াই কত পেলাম 5। এবার x প্লাস ওয়াই 5 পেলাম, তো এবার এই মানটা x প্লাস ওয়াইয়ের মান কত 5 পেলাম, আর x ওয়াইয়ের মান তো শুরুতে দেওয়া হয়েছিল 1, তাহলে এগুলো দিয়ে আমাদের যেটা মান বের করতে বলছে, তাহলে মানে প্রমাণ করতে বলছে, তাহলে আমি সেটা তাহলে লিখবো। তাহলে আমি কী লিখবো এবার LHS, এবার কী লিখবো তাহলে LHSটা লিখবো। তাহলে LHSটা কী আছে, LHS কী আছে, x স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার, x স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, এখানে আমি কি সূত্র দেবো, এবার এটাকে আমি একটু এদিকে লিখতেছি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস xy, x স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস xy, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, কী হয় দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আমি এই সূত্রটা লিখবো। এই যে এটা একটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়। তাহলে আমি এই যে এখানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় কী লিখবো, এক্সের জায়গায় কী লিখবো, এর জায়গায় লিখবো এক্স, আর বি এর জায়গায় লিখবো কি ওয়াই। তাহলে এই যে এইটুকু মিলে এই যে এরকম করে লিখবো, এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই। তাহলে কী হবে, এটা এখানে সমান সমান, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy, আর এখানে কী আসলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে কী আসলো তাহলে এখানে মাইনাস 2ab মাইনাস হচ্ছে কত, মাইনাস xy হবে, xy হবে, আর হচ্ছে মাইনাস xy। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2টা xy, আর থেকে একটা xy গেলে পরে xy হলো, আর এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দিলাম, আর এখানে মাইনাস, এখানে কত দিলাম, এখানে 2টা xy আর হচ্ছে একটা xy, দুইটা আর একটা তিনটা xy। এবার এখানে আমি কী করবো, এবার মান বসাবো, এক্স প্লাস ওয়াইয়ের মান কত 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস এক্সের মান কত 1, আর এখানে 5 স্কোয়ার মাইনাস এখানে কত 3 গুণন 1, যেহেতু আমি লিখবো এক্স প্লাস ওয়াই সমান সমান 5, এক্স ওয়াই সমান সমান 1, এটা লিখে দেবে। তাহলে হচ্ছে 5 স্কোয়ার মানে কত 25 বিয়োগ 1, আর এখানে 25 বিয়োগ হচ্ছে 3 ওকে 3, এখানে কত আসলো তাহলে 25 থেকে 1 বদলে 24, আর হচ্ছে 25 থেকে 3 গেলে পরে কত 22, এবার কাটাকাটি 2 দিয়ে 12 জনের 24, 11 জনের 22, কত আসলো তাহলে 12/11, এটা প্রুফড, বাস প্রুফ লিখে দেবে। তো তাহলে অঙ্কটা খুব ভালো অঙ্ক,
এরপরের অঙ্কটা ওয়াই দুটি চলের সমষ্টির সমান। একটি এক্স চলের সরল বেঁধে, একটি এক্স চলের সঙ্গে সরল বেঁধে আর অন্যটি হচ্ছে এক্স এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। তাহলে এক্স এর মান হচ্ছে 1 হলে ওয়াইয়ের মান -1, তাহলে এক্স এর মান 3 হলে ওয়াইয়ের মান হচ্ছে 5 হয়। তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক বের করতে বলছে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষা দেয় আর কি। ছাত্রের 2 নম্বর। প্রথমে হচ্ছে ধরে নেবে প্রথমে তোমরা ধরে নেবে যে কি ধরবে, ওয়াই দুটি চলের সঙ্গে সমষ্টির সমান। তাহলে এখান থেকে তোমাকে ধরতে হবে যে ওয়াই দুটি চল যদি বলছে, কাজে তুমি আগে ধরে নেবে ওয়াই সমান সমান কী হবে, এ প্লাস বি। যেহেতু দুইটা চলের সমষ্টির সমান, তাহলে এবার সাথে হচ্ছে নাম্বার 2 প্রথমে ধরি ওয়াই সমান সমান এ প্লাস বি, যেখানে এ এবং বি দুটি চল। এবার তাহলে এ এবং বি যদি চল থাকে, তাহলে যে এখানে লিখতে পারো যে এখানে এ ও বি দুটি চল, এটা লিখলাম। যেখানে ওরা বলেছে চল দুটো কী হবে, একটা এ ভ্যারিজ অ্যাজ কী হবে, এক্স হবে, এক্সের সঙ্গে কি সরল বেঁধে থাকবে, আরেকটা হচ্ছে বি। এই যে এর হচ্ছে একটা এক্সের সঙ্গে সরল বেঁধে, আরেকটা হচ্ছে বি। বিটা বলে কী থাকবে, বিটা থাকবে হচ্ছে এক্সের সঙ্গে ব্যস্ত বেঁধে। তাহলে আমি এটা লিখলাম। এবার যখনই হচ্ছে এখানে ভেদ আছে, তাহলে আমি এটাকে সরিয়ে দেবো, এটা সরিয়ে যেটা কে নিয়ে আসবো। এবার একটা কে নিয়ে আসবো, মানে ভেদ ধ্রুবক নিয়ে আসবো। ধরো এটা মানে কে এর জায়গায় k1 দিলাম, আর এখানে b সমান সমান k2 হচ্ছে গুণন হচ্ছে 1/x। একটু লিখতে পারো যেখানে k1 ও k2 হচ্ছে কি বলো, মানে ভেদ ধ্রুবক, ভেদ হচ্ছে ধ্রুবক, এটা লিখলাম, মানে ভেদ ধ্রুবক লিখলাম। তাহলে এবার এখান থেকে আমরা এ এর মানটা কী পেলাম, k1x, আর হচ্ছে বি এর মানটা কী পেলাম, k2 1/x। তাহলে এই মানটা এখানে বসাবো এবার। সুতরাং এটা তুমি 1 নং দিতে পারো। সুতরাং 1 নং থেকে বলো কী করবে, আমরা মানগুলো বসাই দেবো। তাহলে ওয়াই সমান কী আসছে, ওয়াই সমান এর জায়গায় কী লিখবো, এর জায়গায় k1x, আর মানে বি এর জায়গায় কী লিখবো, বি এর জায়গায় লিখবো k2/x। এবার দেখো এখানে মান বসাতে হবে, আমাদের মান বসাতে হবে। মান হচ্ছে আমরা কিন্তু একটা সমীকরণ কিন্তু একটা পেলাম, এটাকে হচ্ছে নাম্বার 2 দিলাম। এখানে হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মানগুলো বলছে যে এক্সের মান কত বলছে, প্রথমে বলছে এখন x = 1 আর y = -1 হলে, এই যে এই সমীকরণ থেকে হলে 2 নং থেকে, মানে এইটাই আর কি, 2 নং থেকে কী পাবে, এক্সের জায়গায় কত বসাবে, এক্সের জায়গায় 1 বসাবে, তাহলে আর ওয়াই জায়গায় -1, তাহলে এখানে -1 বসলে -1 সমান k1 গুণন 1 বসালে মানে প্লাস k2, আর এক্সের জায়গায় কত 1, তাহলে k2/1। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, এখান থেকে -1 সমান k1 এর সঙ্গে 1 গুণ করলে পরে k1, মানে প্লাস k2 সঙ্গে k2/1 মানে 1, k2/1 মানে k2। তাহলে আমরা এখান থেকে কী লিখবো, k1 প্লাস k2 উল্টে দিলাম আর কি, অর্থাৎ মানে পক্ষান্তর, এটা লিখলাম এদিকে, এটা লিখলাম এদিকে। তাহলে হচ্ছে k1 প্লাস k2 সমান -1। এটাকে একটা নাম্বার দিয়ে রাখলাম, নাম্বার 3 নম্বর। এবার তাহলে k1 প্লাস k2 মানটা এটা থাকলো। এবার হচ্ছে 2 নং সমীকরণ থেকে আমরা কী করবো, আমরা আবার মান বসাবো। 2 নং সমীকরণে আবার এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা একবার বসালাম হচ্ছে x = 1, y = -1। এবার এই সমীকরণে আবার x = 3, y = 5, আবার x = কত, x = 3, y =
ওয়াই ইকাল টু 5 হলে 2 নং সমীকরণ বলো কী হবে? 2 নং সমীকরণ থেকে বলো কী আসবে? তাহলে এক্সের জায়গায় কত 3 আর ওয়াইয়ের জায়গায় কত? ওয়াইয়ের জায়গায় হচ্ছে 5। তাহলে যদি হয় তাহলে হচ্ছে 2 নং সমীকরণ থেকে কী আসবে? তাহলে 2 নং মানে সমীকরণটা আমি আবার লিখছি আর কি। ওয়াই সমান কত আসলো? ওয়াই সমান কত ছিল? k1x প্লাস হচ্ছে k2/x। এখানে আমরা কি করব? এক্সের জায়গায় কি বসাবো? এক্সের জায়গায় 3 বসাবো আর ওয়াইয়ের জায়গায় কত বসাবো? 5 বসাও। তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় 5 বসাবো। তাহলে 5 সমান k1, এক্সের জায়গায় কত? k1 গুণন 3 k2 আর এখানে কত? এক্সের জায়গায় 3। তাহলে আমরা এখানে বা কী পাবো? 5 সমান 3k1 মানে প্লাস k2/3 এটা হলো। তাহলে আমরা কী করবো এখানে? মানে একটু মানে বজগুণ করি, মানে 3 দিয়ে সবাইকে গুণ করে দিই এদিকে 3। তাহলে হচ্ছে কত? 15 সমান 3 থেকে 9 9k1 মানে প্লাস k2, এরকম একটা পাইলাম সমীকরণ। 15 সমান কত? 9k1 প্লাস k2। আগের সমীকরণটা কী ছিল? k1 প্লাস k2 সমান -1। এবার তাহলে আগেরটা ছিল 3 নম্বর আর এটা হলো 4 নম্বর। এই 3 এবং 4 সমাধান করব। তাহলে হচ্ছে একবারে আমি এটাকে একটু মানে পক্ষান্তর করে নিচ্ছি। কত? 9k1 প্লাস k2 সমান 15, এটাকে নাম্বার 4। তাহলে এখান থেকে কী লিখবো? তাহলে 3 নম্বর বিয়োগ 4 নং করে পাই। 4 নং দিয়ে প্লাস 3 নম্বরটা কী ছিল? 3 নম্বরটা ছিল k1 প্লাস k2 সমান -1 আর 4 নম্বরটা এখানে আছে 9k1 প্লাস k2 সমান 15। এবার আমি কী করব? চিহ্নটা চেঞ্জ করব। কার চিহ্ন? এই যে নিচে যে সমীকরণটা আছে 9 জায়গায় কী আছে? প্লাস, এখানে হবে মাইনাস। k2 আগে সামনে কী আছে? মানে প্লাস, নিচে হবে মাইনাস। 15 আগে কী আছে? প্লাস, এখানে হবে মাইনাস। অর্থাৎ এখানে দেখো k2 মানে প্লাস k2 আর হচ্ছে মাইনাস k2 কাটা গেল। তাহলে এখানে হচ্ছে 9টা k1 থেকে একটা k1 চলে গেলে কী হবে? 8টা k1 কি k1 মাইনাস না প্লাস? মাইনাস, কারণ হচ্ছে বড় সংখ্যার চিহ্ন মাইনাস সমান এখানে 1 আর 15 -1 আর -15 কত হবে? 16 হবে। এবার -16 2 থেকে মাইনাস কাটলাম। এবার k1 সমান কত? 16/8 আর 2 16। তাহলে আমরা k1 পেলাম কত? 2। এবার k1 এর মান 2 পেলাম। k1টা হচ্ছে k1 এর মান হচ্ছে আমি k1 এর মানটা হচ্ছে নাম্বার 3 নম্বর বসাই। সুতরাং k1 সমান 2 কত নম্বর? 3 নংয়ে বসাই। আচ্ছা, 3 নংটা কী ছিল? 3 নংটা ছিল k1 প্লাস k2 সমান -1। এবার এখানে k1 এর জায়গায় কী বসাবো? k1 এর জায়গায় কী বসাবো? 2 বসাবো। সমান কত? -1। এবার এক্ষেত্রে k2 -1 মানে প্লাস 2 ওই পাশে যাবে, -2 হবে। k2 সমান -3। তাহলে হচ্ছে আমরা k1 এর মান কত পেলাম? 2 আর k2 এর মান কত? -3। তাহলে এই মানগুলো হচ্ছে বসে দিলে আমাদের হচ্ছে সম্পর্কটা চলে আসবে আর কি। এবার তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা চলে আসবে। সুতরাং 2 নং এ k1 সমান কত? 2, k2 সমান -3 বসিয়ে পাই। এবার এখানে k1 এর জায়গায় কত? 2 আর k2 এর জায়গায় কত? -3 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা কী ছিল? এটা একটু লিখে আগে। y সমান k1x প্লাস k2/x। এবার এখানে y সমান k1 এর জায়গায় কী বসাবো? 2 গুণন x মানে প্লাস k2 জায়গায় কত? -3/x y। এখানে y সমান 2x মানে প্লাসে মাইনাসে মাইনাস 3/x। এটাই হচ্ছে নির্ণয় সম্পর্ক। খুব ভালো করে লিখে দেবে, ইহাই নির্ণয় সম্পর্ক। হয়ে গেল, ইহাই নির্ণয় সম্পর্ক। এবার এরপরের অঙ্কটা নাম্বার 8-এর দাগের অঙ্ক। 8-এর দাগের অঙ্ক
সমানুপাতের অঙ্ক এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সি জেড ডাবল ইস সমান সমান ওয়াই স্কোয়ার ইস টু সি জেড প্লাস এ এক্স সমান সমান জেড স্কোয়ার ইস টু এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান এক হলে পরে একটা সমীকরণ দেখাতে বলছে, এখানে আমাদের লিখতে হবে, মানে প্রমাণ করতে হবে। আমরা এখানে কি করব, আমরা এখানে 8-এর দাগে 8-এর দাগের 1 নম্বর, এখানে প্রথমে যে সমীকরণটা আছে দেওয়া, যে অনুপাত দিয়ে যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নাও, তারপরে আমরা তুলে তারপরে হচ্ছে অঙ্কটা করবো আর কি। এবার এখানে যেটা ছিল আর কি, কন্ডিশনটা যেটা দেওয়া ছিল, কন্ডিশনটা কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার, কন্ডিশনটা কি দেওয়া ছিল 8-এর 1, এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সি জেড সমান সমান ওয়াই স্কোয়ার ইস টু সি জেড প্লাস এ এক্স সমান সমান জেড স্কোয়ার ইস টু এ এক্স মানে প্লাস বি ওয়াই সমান সমান 1। এখান থেকে এই দেখা হয় যে অনুপাত দেওয়া আছে, অনুপাত থাকার জন্য কী করবো আমরা, মানে বাই করে দেবো, ভাগ করে দেবো আর কি। অর্থাৎ অনুপাত থাকলে আমরা জানি ভাগ হয়, তাহলে এক্স স্কোয়ার বাই এই যে অনুপাতের জন্য এইটা কী লিখবো, বি ওয়াই মানে প্লাস সি জেডটা এখানে লিখে দেবো আর কি, বি ওয়াই প্লাস সি জেড সমান সমান ওয়াই স্কোয়ার বাই হচ্ছে সি জেড প্লাস এ এক্স, এই যে সমান সমান এখানে জেড স্কোয়ার এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান 1। দেখো এখানে সবগুলোর মান কী দেওয়া আছে, 1 দেওয়া আছে। তো তাহলে যদি সবগুলোর মান 1 দেওয়া থাকে তাহলে এটার মানও 1, এটার মানও 1। এবার আমি এখান থেকে সুতরাং এক্স স্কোয়ার বাই, আমি সবগুলোকে আলাদা আলাদা লিখবো, এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান সমান 1, ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান সমান 1, জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান 1। এখান থেকে আমি কী করবো, তাহলে এখান থেকে হচ্ছে এখানে হচ্ছে একটা 1 আছে, এবার বর্জন করবো। তাহলে বর্জন কী করবো, এক্স স্কোয়ার গুণন 1 এক্স স্কোয়ার বি ওয়াই প্লাস সি জেড আর ওয়াই স্কোয়ার সি জেড প্লাস এ এক্স জেড স্কোয়ার এ এক্স প্লাস বি ওয়াই, এটা লিখলাম। এবার দেখো কি প্রমাণ করতে বলছে, কি একটা সমীকরণ দেওয়া আছে সেখান থেকে 1 হবে। এবার এখানে একটা 1 বাই এ বাই এ প্লাস এক্স বি বাই বি প্লাস ওয়াই সি বাই সি প্লাস জেড, এটা সমান কত আসবে, এটা সমান 1 আসবে। তো যেটা আছে দেওয়া, যেটা প্রমাণ করতে বলবে তার হচ্ছে আমি বাম পকেটে লিখে নেব। এখন LHS ইকাল টু কী আছে, এ বাই এ প্লাস এক্স এ বাই এ প্লাস এক্স প্লাস এ বাই এ প্লাস এক্স মানে প্লাস হচ্ছে বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এবার আমি কী করবো, এবার এখানে হচ্ছে এটাকে এক্স দিয়ে গুণ করবো, ইচ্ছা করে এক্স দিয়ে গুণ করবো, এক্স গুণন এ প্লাস এক্স। কেন গুণ করলাম, কারণ অঙ্কটা আমাকে করতে হবে। এটাকে ওয়াই দিয়ে গুণ করবো, উপর নিচে হচ্ছে ওয়াই গুণন বি প্লাস ওয়াই প্লাস এটাকে জেড দিয়ে গুণ করছি, জেড গুণন সি প্লাস জেড। এবার দেখো এখানে কী করবো, এ এক্স গুণন এ এক্স প্লাস এক্স গুণন এক্স এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই গুণন বি ওয়াই প্লাস ওয়াই গুণন ওয়াই স্কোয়ার প্লাস সি জেড গুণন সি বা সি জেড মানে প্লাস জেড গুণন জেড স্কোয়ার। এবার দেখো আমরা এর আগের পৃষ্ঠাতে হচ্ছে কি এক্স সমান সমান বি ওয়াই প্লাস সি জেড, এই যেখানে মানগুলো আমরা বসাই দেবো। এবার এই যেখানে এক্স সমান সমান বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই এক্স স্কোয়ার সমান বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার সমান সি জেড প্লাস এ ওয়াই আর জে স্কোয়ার সমান এ এক্স প্লাস বি ওয়াই, এই মানগুলো বসাই দিলে পরে লসগুলো পরে চলে আসবে। এবার তাহলে এখানে উপরে যা আছে তাই এ এক্স লিখলাম, তাহলে এ এক্স
মানে প্লাস এক্স স্কোয়ার জায়গায় কী লিখবো বিওয়াই প্লাস সিজেড প্লাস বিওয়াই বিওয়াই ওয়াই স্কোয়ার জায়গায় কী বসাবো সিজেড প্লাস এ এক্স আচ্ছা প্লাস সিজেড প্লাস জে স্কোয়ার জায়গায় কী বসাবো এক্স প্লাস বিওয়াই বসাবো। এবার দেখো নিচে দেখো সবগুলা কি আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড এক্স প্লাস বিওয়াই প্লাস সবগুলা কি থাকার জন্য একটা লিখবো, একটা লিখে উপরে যোগ করে দেবো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। এখানে কী হয়েছিল এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, দেখো উপরে নিচে এগিয়ে আছে, তাহলে কী হলো কাটাকাটি হলো এক, তাহলে এখান থেকে কী লিখবো এলএসএস সমান সমান আর এইচ এস, তাহলে কী হলো এটা প্রুফ হয়ে গেলো, তাহলে এটা কী হয়ে গেলো প্রুফ হয়ে গেলো। এবার এরপরে 8 থেকে 2 নম্বর অঙ্কটা, এটা খুব ভালো অঙ্ক। 8 থেকে 2 নম্বর অঙ্কটা কী বলা আছে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান বি জেড মাইনাস সি ওয়াই বাই এ হলে পরে প্রমাণ করতে বলছে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, এটা করতে হবে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, যেটা আছে দেওয়া সেটা আগে মানে লিখে নাও কী আছে এখানে লেখা। এখানে আছে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সমান সি এক্স মাইনাস এ জেড বাই কত বি সমান সমান বি জেড মাইনাস সি ওয়াই বাই এ। এটা কী করবে, এটা উপর নিচে সি দিয়ে গুণ করবে, এই যে এখানে সি একটা সি নিয়ে আসলাম, তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি গুণন সি লিখলাম সমান সমান সি, এটাকে বি দিয়ে গুণ করে, যেটা এখানে আছে বি গুণন সি এক্স মাইনাস এ জেড বি গুণন বি সমান সমান এখানে কী করবো এ দিয়ে গুণ করবো এ গুণন বি জেড মাইনাস সি ওয়াই বাই এ গুণন এ। এবার তাহলে আমি বা লিখবো সি গুণন সি স্কোয়ার, আর এখানে গুণ করবো এখানে এই যে এ গুণন সি এসি ওয়াই মাইনাস হচ্ছে বিসি এক্স সমান সমান বি গুণন বি স্কোয়ার, আর এখানে কী করবো বিসি এক্স মাইনাস হচ্ছে বি গুণন এ বি এ বা এ বি জেড সমান সমান এ গুণন এ স্কোয়ার, আর এ গুণন বি এ বি জেড মাইনাস এ গুণন সি এসি ওয়াই। এটা আসলো, এটা আমি কী করবো এবার, এটা আমি সংযোজন প্রক্রিয়াতে কী বলা আছে উপরেরটা উপরে যোগ হবে, নিচেরগুলো অর্থাৎ নিচেগুলো নিচের সঙ্গে যোগ হবে, অর্থাৎ সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার উপরে এগুলো সবগুলো যোগ হবে, অর্থাৎ কী হবে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস এই যে এখানে বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস কী হবে এখানে এ বি জেড মাইনাস এ সি ওয়াই। এখানে দেখো এ সি ওয়াই মানে প্লাস এ সি ওয়াই মাইনাস এ সি ওয়াই গেলো কাটা গেলো, আর এখানে দেখো মাইনাস হচ্ছে বি সি এক্স মানে প্লাস বি সি এক্স কাটা গেলো, এখানে হচ্ছে মাইনাস এ বি জেড মানে প্লাস এ বি জেড কাটা গেলো, এখানে কী হলো উপরে কিছু থাকলো শূন্য। এবার তাহলে এখান থেকে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কি আসলো শূন্য, উপরে শূন্য মানে শূন্য, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো, আমরা এখান থেকে এই যে পার্টটা এটাও শূন্য, এই পার্টটাও শূন্য, এই পার্টটাও শূন্য, তাহলে আমি এখান থেকে কী বলবো, সুতরাং এ সি ওয়াই মাইনাস হচ্ছে কী হবে এ সি ওয়াই। আচ্ছা এটা লিখলে হবে এসি ওয়াই, এটা লিখলে হবে উপরেটা লিখলে হবে, কারণ এটা তো এখান থেকে আসছে, তাহলে আমরা এইটা লিখি এটা সমান শূন্য, অর্থাৎ আমরা কী বললাম এই যে এইটার মানগুলো কী বললাম শূন্য বললাম, অর্থাৎ কী হলো এ ওয়াই কী হলো তাহলে এ ওয়াই মাইনাস হচ্ছে বি এক্স বাই সি সমান শূন্য,
আর হচ্ছে কী হবে এখানে, তাহলে সি জেড মাইনাস এ জেড সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান 0। এবারে এখানেও বি জেড মাইনাস সি ওয়াই, এটা এ, এটাও 0। আচ্ছা, এখানে একটা লাইন লিখে দিতে পারো, সংযোজন প্রক্রিয়াটা, সংযোজন প্রক্রিয়ার দ্বারা এটা লিখে দেবে। তাহলে আমরা এখান থেকে কী পাবো, এখান থেকে বি ওয়াই মাইনাস বি এক্স সমান 0, এই সি গুণ 0 0, তাহলে এখান থেকে আর বি ওয়াই সমান বি। এবার এখানে একটু মানে ভুল হয়েছে, এটা কী হবে, এটা হচ্ছে এ ওয়াই হবে, এটা এ ওয়াই হবে, এটা এ ওয়াই মাইনাস, তাহলে কী হলো এ ওয়াই সমান বি এক্স, তাহলে এ ওয়াই সমান বি এক্স। তাহলে আমরা কী করবো, এক্স ওয়াই, এখান থেকে আমরা কী করবো, তাহলে এক্স বাই ওয়াই করবো নাকি, মানে আচ্ছা কী জন্য বলেছে এক্স বাই এ, এখানে এ বাই ওয়াই, এ ওয়াই সমান কী আছে, বি এক্স আছে। আমি এখান থেকে কী লিখবো, সুতরাং এখান থেকে এই এক্স বাই এ বা হচ্ছে ওয়াই বাই বি সমান এক্স বাই এ লিখলাম, এটা লিখলাম। আবার এখান থেকে কী করবো, এখান থেকে হচ্ছে সি এক্স মাইনাস এ জেড সমান 0, কারণ এখানে বি গুণ 0 0, এখান থেকে সি এক্স সমান এ জেড, এখান থেকে কী লিখবে, তাহলে এখান থেকে এক্স বাই এ, এখান থেকে এক্স বাই এ, এই যে এখান থেকে এক্স বাই এ সমান জেড বাই সি। আবার এখানে দেখো অঙ্কটা খুব ভালো অঙ্ক। এবার এখানে কী আছে, বি জেড মাইনাস সি ওয়াই সমান বাই এ সমান 0, তাহলে এখান থেকে কী হবে, বি জেড মাইনাস সি ওয়াই সমান 0, এখান থেকে কী করবো, তাহলে বি জেড সমান সি ওয়াই, এখান থেকে কী করবো, তাহলে এখান থেকে আমি হচ্ছে এই যে জেড বাই সি করবো, ওয়াই বাই বি করবো, হচ্ছে জেড বাই সি, জেড বাই সি সমান ওয়াই বাই বি। আচ্ছা দেখো এখানে কী বলছে, একবার বলছে ওয়াই বাই বি সমান এক্স বাই এ, আবার এক্স বাই এ হচ্ছে জেড বাই সি সমান, আবার জেড বাই সিটাই হচ্ছে ওয়াই বাই বি। তাহলে এই তিনটা থেকে আমরা পাবো, সুতরাং এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, এটা প্রমাণিত বাস হয়ে গেল। এবার এরপরের অঙ্ক যে উপপাদ্য হচ্ছে বই থেকে একটু দেখবে, মানে প্রমাণ করো ব্যাস নয় এরূপ, এটা হচ্ছে বইয়ের হচ্ছে 60 পৃষ্ঠায় আছে, আমি তাও একটু দেখাচ্ছি, একটু 60 পৃষ্ঠায় 33 নম্বর উপপাদ্য। এবার এখানে এই যে এটা আর কি 33 নম্বর, প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দু কোনো সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে, এটা বই থেকে দেখবে। এবার এরপরে আরেকটা আছে উপপাদ্য, সেটা হচ্ছে 285 পৃষ্ঠার হচ্ছে 49 নম্বর উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, 285 পৃষ্ঠায় আছে। পিথাগোরাসের উপপাদ্য আমরা অনেক অঙ্ক করেছি, তো একটু দেখবে যেটা কত পৃষ্ঠা হচ্ছে 285 পৃষ্ঠায় উপপাদ্য নম্বর 49, এটা একটু দেখবে, তাহলে উপপাদ্য হয়ে যাবে। এবার তারপরে হচ্ছে 10 নম্বর অঙ্ক, 10-এর এ আর হচ্ছে 10-এর বি। 10-এর এতে এটা হচ্ছে ইসাতে আছে, টেক্সট বইয়ে আছে 288 পৃষ্ঠায়। 288 পৃষ্ঠায় দেখো এই যেটা, এই যে এখানে 288 পৃষ্ঠায় যে এবিসি এর এ কোণ সমকোণ, বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে হচ্ছে 5 BC স্কোয়ার
সমান সমান 4 বিপি তার স্কোয়ার প্লাস সিকিউ তার স্কোয়ার, এটা একটু দেখবে, যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার এটা বলবো আর কি। এবার এরপরেরটা হচ্ছে এরপরেরটা প্রমাণ করো যে ব্যাস, এই যেটা প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা হচ্ছে এক্সট্রা হচ্ছে পৃষ্ঠা নম্বর 63-তে আছে, পৃষ্ঠা নম্বর 63-তে আছে, একটু দেখবে। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, বলবে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারো। এবার এই ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো। কি বলছে, কোনো বৃত্তের সমান দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা একটু দেখবে। যদি এই যে এটা পৃষ্ঠা নম্বর কত, পৃষ্ঠা নম্বর 63, তাহলে দেখবে। যদি কোনো রকম সমস্যা হয় আমাকে একটু বলবে। আমার চ্যানেলের পাশে থাকবে, এই চ্যানেলে ডেইলি অঙ্ক দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।